আগামী বছরের 5 অথবা 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধরেই সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে ডিসেম্বরের 4 অথবা 7 তারিখ তফসিল ঘোষণা হতে পারে। পাশাপাশি সংসদ ও গণভোট একই দিনে করার চিন্তা করছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে সরকারের গ্রিন সিগন্যাল পেলে কমিশনের বৈঠকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। যদিও সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে রাজনৈতিক দলগুলো দুই মেরুতে অবস্থান করছে। জুলাই সনদে মতভেদ, গণভোটের বিষয়বস্তু, বাস্তবায়ন প্রক্রিয়া এবং গণভোট কবে হবে তা ঠিক করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 3 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এর সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এমন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এদিন আইন উপদেষ্টা আসিফ নজরুল দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানান। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে বলেও জানান তিনি। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করা নিয়ে ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না এলেও কিছুদিন আগে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ জানান, কমিশনার হিসেবে নয়, দেশের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে তিনি মনে করেন একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট করলে কোটি কোটি টাকা বেঁচে যাবে। এদিকে সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছে ভোট কেন্দ্র। রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, চলছে নির্বাচনী প্রশিক্ষণ। দলের নিবন্ধন শেষ করে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে চলতি মাসেই। আগামী 18 নভেম্বর সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা 12,76,00,000-এরও বেশি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আমজনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 12 নভেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধনের চূড়ান্ত সনদ দেবে নির্বাচন কমিশন। আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে ভোটার তালিকা আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, ভোট কেন্দ্র নীতিমালা, দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইনবিধি সংস্কার করেছে ইসি। আরপিও সংশোধন হয় এর আলোকে দল ও প্রার্থীর আচরণবিধি শিগগিরই জারি করবে নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট নেওয়ার আয়োজন হচ্ছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে। প্রায় 2,500 কোটি টাকার সংসদ নির্বাচনে 10 লাখের বেশি লোকবল নিয়োজিত থাকবে।